তারা অবশ্যই নিজের পরিবর্তন করিয়ে আসিয়েন, না হলে আপনার জন্য খুবই কষ্টের বেদনাবধির বিধুর দিন অপেক্ষা করতেছে। আল্লাহ মাফ করুক সবাই রে। ওকে, এইখান থেকে 会社の外で男の人と女の人が話しています。男の人の車はどれですか？これはあなたの新しい車ですか？大きいですね。いいえ、違います。小さいのが私の車です。二つドアがある車ですか？はい、いいでしょう。男の人の車はどちらですか？ তো আমি অ্যাটলিস্ট মনে করছি যে এই লিসেনিংটা শুনে আপনারা অ্যাটলিস্ট বুঝতে পারছেন যে কি বলছে। বাট আমি জানি যে আপনারা পারেন বা বোঝেন, বাট আমি জিরো থেকে লিসেনিংটা প্লে করে করে আপনাদেরকে বাংলা বোঝাই দেওয়ার চেষ্টা করছি। যারা মনে করেন যে আপনারা লিসেনিং পরীক্ষা দিবেন বা ওইটা ফেস করবেন, তারা খুব যদি মনোযোগ দিয়ে শুনেন আশা করি ভালো করবেন। ওকে, তো লেটস। 1番、এক নম্বর, 会社の外で男の人と女の人が話しています。 会社の外で男の人と女の人が話しています。যে কোম্পানির বাইরে একটা ছেলে এবং মেয়ে কথা বলছে। 男の人の車はどれですか？ 男の人の車はどれですか? যে ছেলেটার গাড়ি কোনটা। এখন আপনাদের যে যখনই লিসেনিং শুনবেন তখন অবশ্যই যেটা মাথায় রাখবেন সেটা হলো প্রথমে যে কোশ্চেনটা করবেন ওইটা, যে ওতোকোনো হিতোনো কুরুমাওয়া দোরে দেশকা, যে ছেলেটার গাড়ি কোনটা, 1 2 3 4-এর মধ্যে কোনটা ওই ছেলেটার গাড়ি, এটা আমাদের বের করতে হবে। ওকে, তো শুনি দেখি বের করতে পারি কিনা। これはあなたの新しい車ですか？ বলছে কোরেওয়া আনাতানো আতারাশি কুরুমা দেশকা, যে 4টা গাড়ি আছে না, এখান থেকে যে কোনো একটারে দেখে বলছে এটা কি তোমার নতুন গাড়ি। হ্যাঁ, এটা কি তোমার নতুন গাড়ি। এরপরে কি বলে দেখেন, 大きいですね。 ও কি দেশনে, বড় তাই না, মানে গাড়িটা বড় আছে। いいえ、違います。 ইয়ে চিগাইমাস, না আপনি ভুল বলছেন। ইয়ে চিগাইমাস, নো রং, দ্যাটস রং, আপনি যেটা বলছেন ওটা ঠিক না, আপনার আমার গাড়ি বড় না, এটা হলো উত্তরটা। এরপর কি বলে দেখেন, 小さいのが私の車です。 চিসাইনোগা অতাশিনো কুরুমাদেস। এখন দেখেন লিসেনিংটা একটা মোড় নিল, সেটা কি, মেয়েটা বলছিল তোমার ওই বড় গাড়িটা তাই না, তো ছেলেটা বলছে না আপনি ভুল বলছেন, আমার বড়টা না আমার ছোটটা। তাহলে 1 আর 4 হলো বড় গাড়ি, তাহলে এই দুইটা বাদ, 2 এবং 3-এর মধ্যে একটা অ্যান্সার হবে। এখন দেখি আমরা কি বলে। হ্যাঁ, 二つドアがある車ですか？ বলছে ফুতাচ্ছু দোয়া আরু কুরুমা দেস্কা, দোয়াগা আরু কুরুমা দেস্কা, যে গাড়িটাতে 2টা দরজা আছে ওই গাড়িটা কি তোমার। はい、いいでしょう。 হাই ই দেশীয়, যে হ্যাঁ তাই, যেটাতে 2টা দরজা আছে ওই গাড়িটা আমার। এখন দেখেন এখান থেকে আপনারা এই গাড়িটাতে এই যে একটা দরজা, এই যে একটা দরজা, 2টা, তাহলে এই পাশে যদি 2টা থাকে ওই পাশেও 2টা দরজা আছে, তার মানে এই গাড়িটাতে হলো 4টা দরজা। আর এই গাড়িটাতে এই যে একটা দরজা, তার মানে এই পাশে একটা থাকলে ওই পাশে একটা, 2টা দরজা। এখন কি বলে দেখেন, 男の人の車はどちらですか？ ওতোকোনো হিতোনো কুরুমা ওয়া দোচিরা দেস্কা, যে ছেলেটার গাড়ি কোনটা, ছেলেটার গাড়ি কোনটা। হুম, এখন মোটামুটি আপনার হয়তো বা কিছুটা ক্লিয়ার হয়েছেন আমি বলার পরে, বা আগে থেকে অনেকে ক্লিয়ার, অনেকে খুব ভালো জানেন।
তো এই লিসেনিংটা আমি আবার প্লে করে রাখছি, একটু কান বন্ধ করে শোনেন। এটাকে বোঝানোর আরও অনেক ওয়ে আছে, আমি জাস্ট একটা ওয়ে অ্যাপ্লাই করলাম ফার্স্ট টার্ম এই জন্য। 1番、会社の外で男の人と女の人が話しています。男の人の車はどれですか？これはあなたの新しい車ですか？大きいですね。いいえ、違います。小さいのが私の車です。二つドアがある車ですか？はい、いいでしょতার মানে এটার男の人の車はどちらですか？ ওকে, যে ছেলেটার গাড়ি কোনটা, এটা 3। এখন দেখেন, যেহেতু আমি এখানে আপনাদেরকে লিসেনিং এরকম না যে একটা লিসেনিং প্লে করে বলে দিলাম এটার আনসার 3, এটার আনসার 2, এটা বললে সারা জীবনে যদি আপনার এই লিসেনিং করাই আপনার তেমন একটা উপকার হবে না। এখন আপনি যেটা করতে পারেন, যে আমি শিক্ষার্থীদেরকে যে পরামর্শটা দিই সেটা হলো, আপনি যখন লিসেনিং প্র্যাকটিস করবেন, ধরেন মন্দায় 1 থেকে 10টা লিসেনিং আপনি একদম এ টু জেড ওই লিসেনিং 10টাতে কোন সময় কোন শব্দটা বলছে যদি 100% আপনি বুঝতে পারেন, আপনি এরপরে ওই 10টা লিসেনিং বোঝার পরে 11তম যে লিসেনিংটা আপনি শুনবেন ওইটার অবশ্যই 90% আপনি বুঝতে পারবেন। এটাতে আমি বিশ্বাস করি এবং এটা আমি করি। এখন যেটা করতে পারেন সেটা হলো, এই লিসেনিংটা আমি যেভাবে পড়ানোর জন্য ক্লাসে আসছিলাম, বাট আপনাদের কথাবার্তা শুনে একটু ফার্স্টের দিকে হয়ে গেছি। এখন দেখেন এইভাবে করতে হবে, কারণ আমি একবার যতই বলি তো আপনারা হচ্ছে মনে থাকবে না, এটা মানব মস্তিষ্কের গুণ যে মনে থাকে না। হ্যাঁ, এখন দেখে দেখে পড়তে হবে যে কি বলে, যেটা বলবে ওইটার দিকে, ওই অক্ষরটার দিকে তাকাইতে হবে সবার। হ্যাঁ, তাইলে এই লিসেনিংটা আর কোনোদিনও সমস্যা হবে না। যেহেতু এখন আমরা প্র্যাকটিস করছি, আমাদের অর্থ জানতে হবে এবং কোন শব্দটা উচ্চারণ করলো ওই শব্দটার উচ্চারণটা কেমন এটা আমাদেরকে মাথায় ধরে রাখতে হবে। ওকে, 1番、会社の外で男の人と女の人が話しています。男の人の車はどれですか？これはあなたの新しい車ですか？大きいですね。いいえ、違います。小さいのが私の車です。二つドアがある車ですか？はい、いいでしょএটা হলো প্রশ্ন।男の人の車はどれですか？男の人の車はどちらですか？どちらですか、どれですか, একই। হ্যাঁ, তো এইটা হলো লিসেনিং। আর এইভাবে লিসেনিং যে আমি করাই এরকম না, আমাদের জাপানে সেম এইভাবেই লিসেনিং করায়। অ্যান্ড লিসেনিং, প্রত্যেকটা লিসেনিং করানোর সময় অবশ্যই স্ক্রিপ্ট থাকবে যে কোন শব্দটা বলে ওইটা আপনি এখানে দেখবেন এবং শুনবেন, তাইলে আপনার লিসেনিংয়ে উন্নতি হবে। অ্যান্ড এটা শুধু N5-এ করায় না, N5, N4, N3, N2 সবগুলোতেই এইভাবে লিসেনিং করানো হয়। অ্যান্ড এইভাবে লিসেনিং করলে এটা প্রপারলি আপনার জন্য খুবই ভালো এবং এটা আপনার জন্য কাজ হয় আর কি। ওকে, এটা আপনাদের সবাই তো অবশ্যই বুঝতে পারছেন, লিসেনিংটা নিয়ে আর সমস্যা নেই। অ্যান্ড এই শিটটাতে আমরা যেটা করি, এখানে কারেক্ট অ্যান্সার 3 এবং 3 কেন অ্যান্সার এটা আমরা এখানে আলোচনা করে দেখাইছি। আপনারা যখন পরে ভিডিওটা দেখবেন এটার একটু পজ করে এখানে দেখে নেবেন বা পড়ে নেবেন। ওকে, থ্যাংক ইউ। এরপর 2 নম্বর লিসেনিংটাতে যাচ্ছি। 2 নম্বর লিসেনিংটা হলো এটা 2 নম্বর লিসেনিং। অ্যান্ড এই লিসেনিংটা এখন আমরা প্র্যাকটিস করব। যেহেতু আপনারা অনেক ভালো করে কথা বলেন এই জন্য মাইকটা অন করতে পারলাম না, নাইলে এখন অন করে হয়তো 2-4 জনের সাথে কথা বলতাম বা শেয়ার করতাম, বা এরকম আমি করি যে লিসেনিং একবার শোনানোর পরে হচ্ছে আমি পজ করে বলি স্টুডেন্টকে যে এই লাইনটা কী বলছে আপনি বলেন, ওইটার বাংলা পরে আমি বলে দিই, অথবা স্টুডেন্ট যদি বাংলা পারে তাহলে তো খুবই ভালো। এটা করতে পারলে বেস্ট ভালো লাগতো আমার, বাট যেহেতু আপনারা ফার্স্টেই খুব মানে, আমি ভাবছি জাপানিজ ভাষার স্টুডেন্টরা মেবি ক্লাসে আসলে তাদের আচরণগতভাবে পরিবর্তনটা পাবো, বাট পাই নাই। ভেরি স্যাড, ভেরি স্যাড। যাই হোক, এইটা
এখানে যাচ্ছি, এটা প্লে করছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনিয়েন প্লিজ। 2番、先生が話しています。学生は何を書きましたか？皆さん、はじめに紙の右の上に名前を書いてください。その下に今日の日を書いてください。今日は5月27日です。そして右の下にクラスの名前を書いてください。このクラスは簡単な日本語です。もう書きましたか？学生は何を書きましたか？ ওকে, গাকসে ওয়া নানি ও কাকি মাস্টাকা, আপনারা যেটা আনসার ভাবছেন অবশ্যই তো ভাবছেন, বাট আমরা হচ্ছে আনসার কত হবে এটা বলার সুযোগ দিতাম, বাট আপনারা খুব অনেক মানুষ, এই জন্য হচ্ছে আর দিলাম না। আমি বাংলাটা বলে দিচ্ছি, আপনারা তাহলে আনসারটা বুঝতে পারবেন অবশ্যই ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, লেটস আমরা প্র্যাকটিস করাচ্ছি। 2番、 2 নম্বর, 先生が話しています。 শিক্ষক কথা বলছে। শিক্ষক কথা বলছে। 学生は何を書きましたか？ গাকসে ওয়া নানি ও কাকি মাস্টাকা, যে শিক্ষক, ও সরি আমি তো ভুল বলছি, ফার্স্টে থেকে বলি। 2番、先生が話しています。 শিক্ষক কথা বলছেন। 学生は何を書きましたか？ গাকসে ওয়া নানি ও কাকি মাস্টাকা, যে শিক্ষার্থী কি লিখবেন, কি লিখবে। 皆さん、はじめに紙の右の上に名前を書いてください。 মিনাচান হাজিমেনি, যে সবাই প্রথমে। কামিনো উয়েনি, নামায়েও কাইতে কুদাসাই। কামিনো মিগিনো উয়েনি, মিগি মানে ডান, মিগিনো উয়ে মানে ডান পাশের উপরে নাম লিখুন দয়া করে। তো দেখেন, এই যদি এই আপনারা লিসেনিংটার স্ক্রিপ্টটা দেখেন, এখানে এই চারটার যে আছে না, চারটার মধ্যে দুইটার উপরে নাম লেখা আছে ডান পাশে, আর দুইটার বাম পাশে। 1 আর 2 এটা বাম পাশে লেখা আছে, আর 3 এবং 4 এটা ডান পাশে নাম লেখা আছে। যেহেতু ডান পাশে লিখতে বলছে, তাহলে 1 আর 2 আর আনসার তো কোনোভাবেই হবে না, এটা 1 আর 2 বাদ। এখন 3 এবং 4-এর দিকে তাকায় থাকতে হবে। হ্যাঁ, その下に今日の日を書いてください。 সোনো শীতানি, ওই যে আগে বললো না যে ডান পাশে উপরে নাম লিখুন, এখন বলছে সোনো শীতানি। সোনো শীতা বলতে বোঝাইছে যে ওই যে নাম লিখছেন ওইটার নিচে সোনো শীতানি কিয়নো হিজুকেও কাইতে কুদাসাই, যে আজকের তারিখ এবং মাস লিখুন বা আজকের ডেট লিখুন। হ্যাঁ, যে নাম যে লিখছেন ওইটার নিচে আজকের ডেট লিখুন। এখন দেখেন, এই যে এই 3-3-এও এই নামের নিচে ডেট লেখা, 4-এও ডেট লেখা, তার মানে এই দুইটা লিসেনিং এখনও মানে বিবেচনা করতে হবে। হ্যাঁ, এরপরে দেখেন, 今日は5月27日です。 কেউ বা গোগাচ্ছু নিজু নানা নিচি দেশ, যে দুই জায়গায় সেম লেখা আছে। গোগাচ্ছু মানে আপনার মে মাস, নিজু নানা নিচি দেশ মানে 27 তারিখ, মে মাসের 27 তারিখ। হ্যাঁ, দুইটাই সেম লেখা আছে, তার মানে দুইটাই এখনও বিবেচনা করতে হবে। এই যে এখন যে লাইনটা বলবে এটাতে আনসার ডিসিশন হবে। そして右の下にクラスの名前を書いてください。 সস্তে মিগিনো শীতানি, তারপর ডান পাশের নিচে মিগিনো শীতানি, ডান পাশের নিচে কোরাসোনো নামায়ও কাইতে কুদাসাই, আজকের যে ক্লাসের নাম লিখুন দয়া করে।
このクラスは簡単な日本語です。このクラスは簡単な日本語です。যে আজকের ক্লাসটা হলো সহজ ভাষায় জাপানিজ, কান্তান না নিহঙ্গো। হুম? もう書きましたか？মৌ কাকিমাস্তা কা? আপনারা সবাই কি লিখেছেন? 学生は何を書きましたか？ গাকসে ওয়া নানিও কাকিমাস্তা কা? যে শিক্ষার্থীরা কি লিখেছিল? এখন আপনারা অবশ্যই বুঝতে পারছেন 4 নম্বরে যে প্রথমে মিগি নো উয়ে ni নামায়ে কাইতে কুদাসাই, সোনো শিতা ni কিও নো হিজোকে ও কাইতে কুদাসাই, সোনো আতো কি মিগি নো শিতা ni কিও নো কুরাসো নো নামায়ে কাইতে কুদাসাই। তার মানে 4 নম্বর হচ্ছে এখানকার আনসার। এবং এই লিসেনিংটা যেহেতু আপনারা অনেক কষ্ট করে শুনলেন, আর একবার একটু শুনেন এই স্ক্রিপ্ট দেখে দেখে। সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, এগুলো খুবই জরুরি। প্রত্যেকটা শব্দ আপনাদের জন্য খুবই দামি। 2番、先生が話しています。学生は何を書きましたか？皆さん、はじめに紙の右の上に名前を書いてください。その下に今日の日を書いてください。今日は5月27日です。そして右の下にクラスの名前を書いてください。このクラスは簡単な日本語です。もう書きましたか？学生は何を書きましたか？ এটা আনসার। ওকে, আমরা এর পরেরটা করব, এটা 3 নম্বরটা। হ্যাঁ, 3 নম্বর লিসেনিংটা করব, এটা সবাই একটু খুবই মনোযোগ দিয়ে শুনবেন।3番、デパートで男の人と女の人が話しています。男の人は何を買いますか？ 26 যে বলছিলাম, すみません。 আমি その茶碗を見せてください。 ক্লাসটা শেষ করে আপনাকে কল দিচ্ছি ভাই, দুঃখিত। 白いのですか？いいえ、赤いのをお願いします。はい、どうぞ。ああ、花が綺麗ですね。でも、どうですか？白いのを買いたいですが。はい、わかりました。男の人は何を買いますか？何を買いましたか? কোনটা কিনবে? এটা হয়তো আপনারা অনেকে ভাবছেন, বাট হয়তোবা অনেকে ভাবছেন, বাট আমি অবশ্যই তো বলে দিব, এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। 3番、デパートで男の人と女の人が話しています。男の人は何を買いますか？ ওকে, আমি প্রথম থেকে বাংলা না বললে হয়তো এটা প্রথম দ্বিতীয়বার ভালো হবে না। 3番、デパートで男の人と女の人が話しています。 হ্যাঁ, দেপাতোদে ওতাকোনো হিতো তো অন্যান্য হিতোগা হানাশিতে ইমাস, যে ডিপার্টমেন্টাল স্টোরে ছেলে মেয়ে কথা বলছে। 男の人は何を買いますか？ ওতাকোনো হিতো ওয়া নানিও কাইমাসকা, যে ছেলেটা কি কিনবে? すみません。
その茶碗を見せてください。 সুমিমাসেন সোনো চাওয়ানো মিসেতে কুদাসাই চাওয়ান মানে বাটি, হ্যাঁ? যে ওই বাটিটা দয়া করে দেখান। 白いのですか？いいえ、赤いのをお願いします。 বলছে শিরোইনো দেশকা, সাদাটা? বলছে আকাই নো নেগাই শিমাস, না ওই লালটা দেন, এই নিচের যেটা আছে এটা হলো লাল, হ্যাঁ? যেহেতু উপরেরটা সাদা তাহলে নিচেরটা অবশ্যই লাল, এটা বুঝতে হবে। はい、どうぞ。 হাই দোজো, এই দোজো বলতে যে এই নিন, হুম। ああ、花がきれいですね。 হানাকা কিরেই দেশনে, যে ফুলগুলো সুন্দর তাই না? তার মানে ফুল আলা দুই যে দুইটা আছে এই দুইটা তার হাতে, দুইটার যে কোনো একটা, ওকে? দেখি কোনটা। でも、どうですか？ দো দেশকা, কি হয়েছে? 白いのを買いたいですが、 শিরোইনো কাইতাই দেশ গা, গা আছে তার মানে চেঞ্জ হবে, যে সাদাটা কিনতে চাই কিন্তু, はい、わかりました。 হ্যাঁ বুঝতে পারছি। 男の人は何を買いますか？ অতগুলো হিতোয়া নানি ও কাইমাসকা, ছেলেটা কোন উচ্চারণটা কোন বাটিটা কিনবে? হয়তো বা অনেকে বুঝতে পারেন না এটা, আবার বলি, আরেকবার ছোট করে বলবো এবং অল্প সময়ের মধ্যে বলে ফেলবো। 3番、 3 নম্বর, デパートで男の人と女の人が話しています。男の人は何を買いますか？ অতগুলো হিতোয়া নানি ও কাইমাসকা, ছেলেটা কি করবে? すみません。その茶碗を見せてください。 সুমিমাসেন সোনো চাওয়ানো মিশেতে কুদাসাই, যে দুঃখিত এই বাটিটা দয়া করে দেখান। 白いのですか？ শিরোইনো দেশকা, সাদাটা? いいえ、赤いのをお願いします。 ইয়ে আকাই নো নেগাই শিমাস, না ওই লালটা দেন দয়া করে, লালটা হাতে নিছে কিন্তু কিনবে কোনটা দেখেন। はい、どうぞ。 হাই দোজো, এই নিন। ああ、花がきれいですね。 হানাগা কিরেই দেশনে, ফুলগুলো সুন্দর। 1 এবং 3-এর এই 3 নম্বরটা তার হাতে, এটা দেখে বলতেছে, ওকে? でも、どうですか？ কি হয়েছে? 白いのを買いたいですが、 শিরোইনো কাইতাই দেশগা, যে কিন্তু আমি কিনতে চাই সাদাটা। はい、わかりました。 হ্যাঁ বুঝতে পারছি। 男の人は何を買いますか？ ইচিবান কাইমাস, এই যে দেখেন কেন কিনবে এটা আপনারা এই যে এই লিসেনিংটা, এটা অর্থ মিনিংটা যদি দেখেন এটা আরও বুঝতে পারবেন। অনেকে তো ভালো ইংলিশ বোঝেন, আমি প্লে করি, এবার একটু ইংলিশ শোনাচ্ছি না, ফার্স্টে একটু এইটা দেখাই, এই স্ক্রিপ্টটা দেখাই, এরপরে ইংলিশটা শোনাই। স্ক্রিপ্ট সবসময় খুবই জরুরি, এটা খুব মনোযোগ দিয়ে শুনবেন সবাই। 3番、デパートで男の人と女の人が話しています。男の人は何を買いますか？すみません。その茶碗を見せてください。白いのですか？いいえ、赤いのをお願いします。はい、どうぞ。ああ、花がきれいですね。でも、どうですか？白いのを買いたいですが、はい、わかりました。 আমি দুইটা লাইন হাইলাইট করছি, দেখেন একটা হলো হানাগা কিরেই দেশ নে, আর একটা হলো শিরোইনোগা কাইতাই দেশ। কেন হানা এখানে করছি দেখেন, হানা এখানে একটা সাকানা আছে, তার মানে যেহেতু এই ফুলেরটা সুন্দর বলছে, তার মানে ফুলের দুইটা তার যে কোনো একটা তার হাতে, সেটা হলো লালটা, এখন সে কিনতে চায় সাদাটা, এই যে শিরোইনো নো ও কাইতাই দেশ গা। এখন আপনি এইটার একটু ইংলিশ মিনিংটাও দেখাই,
এটা ইংলিশ মিনিংটা একটু দেখলে আপনারা আরও ভালো হবে। 2 মিনিট সময় যায় যাক, আপনারা একটু ভালো করে বোঝেন। 3番、デパートで男の人と女の人が話しています。男の人は何を買いますか？すみません。その茶碗を見せてください。白いのですか？いいえ、赤いのをお願いします。はい、どうぞ。ああ、花が綺麗ですね。でも、どうですか？白いのを買いたいですが、はい、わかりました。বুঝতে পারছি।男の人はএটা কিনবে।何を買いますか？男の人は何を買いますか? ছেলেটা কি কিনবে? আমি আমার সাধ্যমতো ভাই চেষ্টা করলাম, অ্যান্ড আমি তো যখন যেটা চেষ্টা করি আমার এন্ড থেকে খুব ভালো করার চেষ্টা করি আর কি। আমি তেমন ভালো জাপানিজ পারি না, খুবই মানে নগণ্য, খুব অল্প পারি, বাট যতটুকু পারি খুব শেখানোর চেষ্টা করি। অ্যান্ড আর একটা বিষয় হচ্ছে, আপনাদের সাথে কথা বলতে পারলে আমার খুবই ভালো লাগতো, খুবই 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 ভালো লাগতো, আর ক্লাসটা হয়তো প্রাণবন্ত এবং আরও অনেক সুন্দর। এবং আপনারা যত হাজার স্টুডেন্ট হন, আপনারা যদি আমার কমেন্ট শুনতেন, তাহলে এই যে হ্যান্ড রেজ করা ছিলেন, যার যে হ্যান্ড রেজ করা আছে আমি এখান থেকে একজন দুজন করে নাম ধরতাম, সে কথা বলতো। এটা খুবই প্রাণবন্ত একটা ক্লাস হইতে পারতো, বাট যেহেতু প্রথম দিকেই আমার ভালো লাগে না, এই জন্য তো আর আপনাদের সাথে কথা বলার অপশনটা পাচ্ছি না। যাই হোক, হয়তো বা নেক্সট কোনো একটা ক্লাসে, আমার যখন ক্লাস থাকবে তখন আপনাদের সাথে অবশ্যই আমি কথা বলতে চাই, এটা আমার ইচ্ছা। আল্লাহ ভরসা। হ্যাঁ, নো টেনশন। আমরা এই লিসেনিংটা শুনবো, এটা একটু কঠিন লিসেনিং, আর আপনারা জানেন যে মন্দায়াকে একটু কঠিন কঠিন লিসেনিংই থাকে, অ্যান্ড এই ধরনের লিসেনিং একটু প্র্যাকটিস করতে পারলে আপনাদের সবার জন্য বেস্ট হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেখি তো এখানে যেটা, এই লিসেনিংটা আমি ফার্স্টে প্লে করে রাখি, আপনারা খুব ভালো মতো শোনেন, আল্লাহ ভরসা। হ্যাঁ, 4番、家で男の人と女の人が話しています。女の人は毎週何をしますか？月曜日と木曜日にゴミを出してください。花はどのくらい水をあげますか？ 2日間に1回です。犬は1日に1回ご飯をあげてください。1回だけですか？はい、よろしくお願いします。2週間後に帰ります。女の人は毎週何をしますか？毎週何をしますか? কি করবে? হয়তো বা অনেকেই ধরতে পারছেন, বা এই লিসেনিংটা বেশিরভাগই হচ্ছে প্রথমবারে ধরতে পারে না। তো যারা ধরতে পারছেন তারা তো অবশ্যই পরীক্ষায় ভালো করবেন। তো আমি একবার একটু শোনাচ্ছি। 4番、家で男の人と女の人が話しています。家で女の人と男の人が話しています。যে বাড়িতে ছেলে মেয়ে কথা বলছে।女の人は毎週何をしますか？女の人は毎週何をしますか? যে মেয়েটা প্রতি সপ্তাহে কি করবে, কি করে?
月曜日と木曜日にゴミを出してください。 বলছে গেতসুইয়োবি তো মকুইয়োবি গোমিও দাসতে কুদাসাই কিবার এই যে গেতসুইয়োবি আর হলো মকুইয়োবি গোমিও দাসতে কুদাসাই। প্রত্যেকটাতে গেতসু এবং মকু আছে। এবং আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই যে বার দিয়ে, টাইম দিয়ে, উপরে নিচে দিয়ে, ডানে বামে দিয়ে, এই যে বিষয়গুলো না, এগুলা দিয়ে অবশ্যই লিসেনিং আসবে একটা। হ্যাঁ, মাস্ট বি, এগুলো খুব মাথায় রাখতে হবে এবং এগুলো যেন কখনো ভুল না হয়, কারোই না, ভুল হওয়া যাবে না ভাই। আপনাদের অনেক সাধনা সবার। আপনার শুধু দেখেন আপনার একার না, আপনার সাথে জড়িত আপনার ফ্যামিলি, আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার আত্মীয়, যেহেতু সবার স্বপ্ন আপনি অন করেন, আপনাকে ওই রকমই হইতে হবে যে আল্লাহ যেন আপনার সবার স্বপ্ন পূরণ করার তৌফিক দেয়। আমরা যেই যা হই না কেন, দিন শেষে আমাদের উপরে কেউ না কেউ ডিপেন্ড করে। এখন এই জন্য আপনারা যেটা করবেন, ফার্স্টলি হচ্ছে, যেহেতু জাপানে আসবেন ভাবছেন, ফার্স্টলি হইতে হবে ভালো মানুষ। অ্যান্ড সেকেন্ডলি, আপনি ভালো মানুষ হবেন এটা কারো বলার দরকার নাই, প্রকাশ করা দরকার নাই। আপনি অলওয়েজ অন্ধকারেও ভালো মতো কাজ করবেন, তাইলে এটাই আপনার সফলতা এবং ভালো করবেন। জাপান এমন একটা দেশ যে হচ্ছে আপনার, আপনি যদি মাটির তলে যায় অন্যায় করেন, ওইটাও ওরা ধরে ফেলাইতে পারে। হ্যাঁ, এরকম দেশ। যেহেতু আজকে আমার ফার্স্ট ক্লাস, আর কথা বললাম না, নেক্সট হয়তো বা জাপানের কিছু স্ট্রিম কাহিনী শেয়ার করবো আপনাদের সাথে, যেগুলো যে আপনারা যদি না মানেন বা মনে করেন যে আমি খারাপ থাকবো, বাট যদি না মানেন তাহলে হচ্ছে আপনারা কেমন সমস্যায় পড়তে পারেন ওইটা বলবো। যেহেতু ফার্স্ট ক্লাস, আমি আর কথায় বেশি আগাইতে চাচ্ছি না। তো সবাই এই লিসেনিংটা শুনতে থাকি, কি বলে। লিসেনিংটা কেবল শুরু হইলো। 花はどのくらい水をあげますか？ হানা ওয়া দোনো কুরাই মিজু আগে মাস্কা, যে ফুলে কতদিন বা কতবার পানি দিব। এখন এই যে এটা হলো ফুল। হ্যাঁ, দেখেন এরপর কি বলে। 2日間に1回です。 ফুৎসুকা কান্নি ইক্কাই দেশ, আপনারা তো জানেন যে ফুৎসুকা মানে দুই। ফুৎসুকা কান্নি ইক্কাই দেশ, যে 2 দিনে একবার। আপনারা তো এই যে গণনা জানেন তাই না, ইচ্ছুকা, সুইতাসি ফুৎসুকা জানেন না? সুইতাসি 1 তারিখ, ফুৎসুকা 2 তারিখ, মুইকা 3 তারিখ, ইয়োকা 4 তারিখ, ইচ্ছুকা 5 তারিখ। এভাবে জানেন না গণনা? ওইটা ফুৎসুকা কান্নি ইক্কাই, তার মানে 2 দিনে একবার হলো তুমি ফুলে পানি দেবা। এখন যদি সবাই ভালো করে দেখেন, 2 দিনে একবার দিবে কোথায় আছে। এরপরে দেখেন, আমি বাংলা বলে দিচ্ছি, বাট আনসার কোনটা হবে বলে দিচ্ছি না, আপনার একটু কাঙ্গাইতে কোদাসাই। 犬は1日に1回ご飯をあげてください。 যে ইনুয়া, এই ইনুয়া বলে এখানে এসে কোশ্চেন করছে। যেমন আমরা এরকম কথা বলি না যে ভাই ও নামায় ও নাম দেশকা, আপনার নাম কি? আমি বলি যে আমার নাম হলো ধরেন সাব্বির। এখন এরপর বলি না আপনার নাম, আর বলতে হয় না বা আপনি, এরকম ও নামায় ওয়া। বা এখানে বলছে যে যে ইনুয়া, যে বিড়ালকে কি করব। কুকুরকে কি করব। এখন দেখেন কুকুরকে কি করে, কি বললো যে এই যে এখান থেকে 1日に1回ご飯をあげてください。 ইচিনিচিনি ইক্কায় গোহানো আগেতে কোদাসাই, যে একদিনে একবার কি করবেন, গোহানো আগেতে কোদাসাই, খাবার দিবেন দয়া করে। 1回だけですか？ একবার মাত্র। はい。よろしくお願いします。 ইউরোশিকে অনেগাইশিমাস, দয়া করে কাজটা করবেন। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। 2週間後に帰ります。 নিশোকান গনি কাইরিমাস, যে 2 সপ্তাহ পরে ফিরে আসবো।女の人は毎週何をしますか？ অন্যান্য হিতোয়া মাইশো নানিও শিমাস্কা, যে মেয়েটি প্রতি সপ্তাহে কি করবে। কি করবে, অবশ্যই কিছুটা বোঝা যাচ্ছে যে কি করবে, যে সে হচ্ছে 2 দিনে একদিন ফুল গাছে পানি দিবে এবং প্রতিদিন একবার করে
তার কুকুরকে খাবার দিবে। এখন লিসেনিংটা হয়তো আপনারা বুঝতে পারেন যে এটা আনসার কত হইতে পারে বা কেমন হইতে পারে। এখানে খুব ভালো করে লক্ষ্য করলেই ঠিক পাবেন। অনেকে এখনো ধরতেই পারে নাই। মেসেজ করতে চাবে একজন। সরি, মেসেজ তো আমার অন্য ইসের, এটা না, পার্সন। হ্যাঁ, এটা একটি স্ক্রিপ্ট দেখে শুনেন, তাহলে আরো ক্লিয়ার হবেন। 4番、家で男の人と女の人が話しています。女の人は毎週何をしますか？月曜日と木曜日にゴミを出してください。花はどのくらい水をあげますか？ 2日間に1回です。犬は1日に1回ご飯をあげてください。1回だけですか？はい。よろしくお願いします。2週間後に帰ります。月曜日木曜日সে হলো ময়লা ফেলবে, অ্যান্ড এইটা প্রতি সপ্তাহে করবে, এই জন্য ময়লা নিয়ে তেমন কথা নাই আমাদের পিকচারে। আমাদের কথা হচ্ছে যে সে প্রতিদিন 2 বার করে কুকুরকে খাবার দিবে, আর 2 দিনে একবার ফুল গাছে পানি দিবে। এই যে দেখেন, এই যে 2 দিন একবার ফুল গাছে পানি, 2 দিন না, এখানে 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 ঝামেলা আছে, একটু দেখেন। ফুচুকা কান্নি ইক্কাই, 2 দিনে একবার দিবে। আর ইচি নিচি ইক্কাইনি গুহানো আগেতে কুদাসাই, দিনে দিবে একবার কুকুরকে খাবার, আর 2 দিনে একবার দিবে পানি। এই যে দেখেন, এইটা মিলে না। এটা দেখেন, এটা খাবার দিছে কি প্রতিদিন একবার করে। ওকে, এইটা দেখেন কি করছে, প্রতিদিন 2 বার করে খাবার দিছে, 2 বার করে পানি দিছে। ফুল গাছে যেখানে ফুল এখানে পানি দিছে। আর এইটাতে দেখেন, এই যে প্রতিদিন একবার করে খাবার দিছে, আর 2 দিনে একবার পানি দিছে, 2 দিনে একবার পানি দিছে। তার মানে আনসার হচ্ছে 2। বোঝাই যাচ্ছিল, আপনারা অবশ্য পারছেন, বাট আমি যেহেতু আমার বলে দেওয়া যেহেতু একটু দায়িত্ব, এই জন্য বলে দিলাম জাস্ট। ওকে, এটা ঘুরে এলাম কেন আবার, সোজাইতে ভালো ছিল। ওকে, লেটস, এটা শেষ। এটা আর একবার প্লে করে রাখা যেতে পারে, তাহলে আপনারা আনসার যেহেতু জানেন এখন 2, তাহলে আপনাদের মাথায় আরও কাজ করবে। আর একবার 2 মিনিট সময় লস হোক, আমরা শোনাই দিই। কারণ এখন কিন্তু আমরা লিসেনিং শেষ করার মধ্যে আমাদের কোনো সার্থকতা নেই। হ্যাঁ, বিন্দুমাত্র। আপনি 50টা লিসেনিং শেষ করতে পারেন প্লে করে করে, যে আপনি ওইটা না বোঝেন, ওইটার বাংলা না ধরতে পারেন, লাভ কি বলেন ভাই? লাভ নেই। এই জন্য আমরা সারা ক্লাস ধরে একটা শেষ করব, বাট ওইটারে খুব সুন্দর করে, যদিও আমরা আজকে 3টা শেষ করে ফেলছি। 4番、家で男の人と女の人が話しています。女の人は毎週何をしますか？月曜日と木曜日にゴミを出してください。花はどのくらい水をあげますか？ 2日間に1回です。犬は1日に1回ご飯をあげてください。1回だけですか？はい。よろしくお願いします。2週間後に帰ります。女の人は毎週何をしますか？ কি করবে? প্রতিদিন একবার করে কুকুরকে খাবার দিবে, 2 দিনে একদিন ফুল গাছে পানি দিবে। ওকে, এটা শেষ হলো, এটা শেষ করলাম, আমার মতো করে শেষ করলাম, বাট আপনারা বুঝছেন কি না এটা নিয়ে আমি সন্দেহ। তবে আপনাদের ক্লাসের কয়েকজনের আচরণ খুবই ভালো লাগলো, খুব দায়িত্বশীল কথাবার্তা বলছে, এটা খুবই আমাকে মাইন্ড ব্লোয়িং মনে হয়েছে।
আপনার দেশের সম্পদ ভাই। এটা প্লে করছি। সম্পদ যাদেরকে বললাম তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, একটা বাস্তব উদাহরণ ছোট করে 1 মিনিটে। হ্যাঁ, আমাদের এখানে জাপানে ওসাকাতে একটা কোম্পানিতে শুধু নেপালি আর ভিয়েতনামি আনতো। এটা আনার অনেক কারণ ছিল যে ভিয়েতনামিজরা ভাষা মোটামুটি, আমরা যখন ভাষা শিখব শুরু করি তখন ওরা N2 N1 শেষ করে, N1 শেষ করে অনেক মানুষ, ওরা ভিয়েতনামিজরা, মিয়ানমারের ওরা। তো এই দেশ থেকে শুধু লোক আনতো। হ্যাঁ, তো এখন আমাদের বাংলাদেশ থেকে আপনার কীভাবে তার উদাহরণ দিলে আপনি বুঝবেন। সোজা একটা কথা হচ্ছে, সে হচ্ছে ইসলাম মাইন্ডের লোক আর কি। হ্যাঁ, কোনো রাজনৈতিক দলের নাম নিচ্ছে না, ইসলাম মাইন্ডের লোক। ওই ভাই আসছে গত 2 বছর আগে। তো ওনার ব্যবহার এত ভালো, এত বিনয়ী লোক, খুবই বিনয়ী। অ্যান্ড এই বছর থেকে এই কোম্পানি সিদ্ধান্ত নিছে যে ওনারা মিয়ানমার ভিয়েতনামের থেকে বেশি বাংলাদেশ থেকে আনবে। অলরেডি 2টা ছেলেরে নিয়ে আসছে এবং এই বছর আশা করা যাচ্ছে যে ওনারা মিনিমাম আরও 20-25 জন নিয়ে আসবে। অ্যান্ড আগামী বছরের মধ্যে মোটামুটি এই কোম্পানিদের ধরেন অনেক অপরচুনিটিস ক্রিয়েট হবে। অ্যান্ড ওই ভাই ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এবং সোজা সাপটা কথা যদি আমি বলে দিই, উনি জামাত সমর্থিত লোক আর কি। অনেক খারাপ, ওই খারাপ মানুষটার কারণে এখন দেখেন বাংলাদেশে 2জন অলরেডি চলে আসছে, আরও আসবে। এই যে ব্যাপারটা, ওরকম যদি খারাপ লোক না হইতে পারেন তাহলে জাপানে আইসা আসলে লাভ নেই। আপনার কারণে আপনার ভাইয়ের একটা যদি অপরচুনিটি ক্রিয়েট না হয় তাহলে কিন্তু ব্যাপারটা ভালো হবে না। এই জন্য সবাই একটু, আপনি যে মতের হন, যে গুণের হন, বাট আপনি যেন একজন ভালো মানুষ হন, এইভাবে আসতে হবে জাপানে। আসলে অবশ্যই আপনার দ্বারা দেশ এবং সবার উপকারী হবে। তো আমরা লিসেনিংটা প্লে করছি। এটার অপশনটা হচ্ছে এই যে ইয়ংকাই, গোকাই, রোক্কাই এবং সাংকাই। এই 3টার মধ্যে কোন কাইতে সে যাবে এটা বের করতে হবে সবাই। 5番、デパートで男の人と女の人が話しています。男の人は何階に行きますか？どこに行きますか？来週は妹の誕生日ですから、プレゼントを買いたいです。女の人の服は3階です。そして5階には上着と手袋があります。去年は上着を買ったから違うものを買いたいです。カバンはどうですか？ 4 階にいいカバンがありますよ。6階には新しいお皿の店があります。時間がありませんからスカートを買います。男の人は何階に行きますか？男の人は何階に行きますか? ছেলেটা কত তলায় যাবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা আপনারা অবশ্যই তখন বুঝে গেছেন যে কত তলায় যাবে। তারপরে যেহেতু এটা ক্লাস, আমি বোঝানোর চেষ্টা করছি, বুঝাই দিচ্ছি একটু। 5番、デパートで男の人と女の人が話しています。ডিপার্টমেন্টাল স্টোরে ছেলে এবং মেয়ে কথা বলছে।男の人は何階に行きますか？男の人は何階に行きますか? যে ছেলেটা কত তলায় যাবে? どこに行きますか？ কোথায় যাবে? 来週は妹の誕生日ですから、来週は妹の誕生日ですから、যে আগামী সপ্তাহে ছোট ভাইয়ের জন্মদিন বলে।プレゼントを買いたいです。プレゼントを買いたいです。যে গিফট কিনতে চাই, উপহার কিনতে চাই।女の人の服は3階です。女の人の服は3階です。
যে মেয়েদের পোশাক 4 তলায়।そして5階には上着と手袋があります。そして5階には上着と手袋があります。যে 5 তলায়上着মানে জ্যাকেট এবং 手袋হ্যান্ড গ্লোভস এগুলো আছে। 去年は上着を買ったから、 去年は上着を買ったからছেলেটা বলছে গত বছর ওয়াগি বা জ্যাকেট কিনছি।違うものを買いたいです。違うものを買いたいですযে এই বছর ভিন্ন কিছু কিনতে চাই, আলাদা কিছু কিনতে চাই। カバンはどうですか？কাবান ওয়া দো দেসকা যে তাহলে ব্যাগ হইলে কেমন হয় যেহেতু আপনি আলাদা কিছু কিনবেন। 4階にいいカバンがありますよ。4階にいいカバンがありますよযে 4 তলায় ভালো ব্যাগ আছে। ああ、6階には新しいお皿の店があります。 হ্যাঁ 6 階には新しいお皿の店がありますযে 6 তলায় নতুন প্লেটের দোকান আছে। 時間がありませんから、スカートを買います。 জিকান গা আরিমাসেন গারা সুকাতো কাইমাস যে সময় নাই এই জন্য কি আমি স্কার্ট কিনতে চাই। 男の人は何階に行きますか？ যে ছেলেটা কয় তলায় যাবে। এখন এখানে যে বিষয়টা যে আপনারা বুঝছেন কিনা যে কয় তলায় যাবে, আপনাদেরকে নজরে রাখা উচিত ছিল যে ফুকু কয় তলায় আছে, স্কার্ট কয় তলা, ওইটা যে মনে রাখছেন সে অ্যান্সার করতে পারছেন। তো লিসেনিংটা যেহেতু আপনারা ভালোই বুঝছেন, আমি একবার বাংলা বললাম, একবার শোনাইলাম, আবার আমি স্ক্রিপ্ট দেখে দেখে একবার একটু পড়াই। ফুকুর কাঞ্জি। 5番、デパートで男の人と女の人が話しています。 স্ক্রিপ্ট দেখেন সব। 男の人は何階に行きますか？どこに行きますか？来週は妹の誕生日ですから、プレゼントを買いたいです。女の人の服は3階です。そして5階には上着と手袋があります。去年は上着を買ったから違うものを買いたいです。カバンはどうですか？4階にいいカバンがありますよ。ああ、6階には新しいお皿の店があります。時間がありませんから、スカートを買います。男の人は何階に行きますか？ স্ক্রিপ্ট দেখলে দেখেন একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে হলো কিনবে স্কার্ট। স্কার্ট হলো ড্রেসের মধ্যে পড়ে এবং ড্রেস আছে 3 তলায়। দেখেন আপনারা সানকাই 4 নম্বর হচ্ছে উত্তর। হ্যাঁ, যদিও লিসনিংটা একটু মানে বুঝতে একটু কষ্ট হয়, এটা হলো অকারণিকই। আবার প্লে করে দিচ্ছি, জাস্ট 4টে অ্যান্সারের দিকে তাকান এবং কেন 3 নম্বর উত্তর হলো 4 নম্বর উত্তর হলো এটা একটু আইডেন্টিফাই করেন নিজে নিজে ভাই। 5番、デパートで男の人と女の人が話しています。男の人は何階に行きますか？どこに行きますか？来週は妹の誕生日ですから、プレゼントを買いたいです。女の人の服は3階です。そして5階には上着と手袋があります。去年は上着を買ったから違うものを買いたいです。カバンはどうですか？4階にいいカバンがありますよ。ああ、6階には新しいお皿の店があります。
うん、時間がありませんから、スカートを買います。男の人は何階に行きますか？何回に行きますか? আমরা আরেকটা কি করাবো আজকে নাকি নেক্সট ক্লাসে আবার করাবো? কেমন হয় বলেন? বাট আপনাদের ফিডব্যাক কীভাবে নিব? নেওয়ার তো সিস্টেম নাই। 10 সেকেন্ডের জন্য একটু নিতে চাই। এমনকি একজনের নাম বলবো, সে জাস্ট জানাবেন যে বুঝতেছেন কি না বা না বুঝতেছেন। হ্যাঁ, আমি আবার আপনাদের ভয় পাই। কেমন ভয় পাই? যে আপনারা না মানে অনেকে একটু উল্টাপাল্টা বলেন, এটা আমার খুবই অপছন্দের কাজ। হ্যাঁ, আমি মেসেজটা 2 মিনিটের জন্য 1 মিনিটের জন্য একটু আনেবল করে দিচ্ছি। আপনারা যদি কিছু বলার থাকে 2 মিনিটের মধ্যে বলতে পারেন। হ্যাঁ, যে হ্যাঁ আরও একটু করান বা এটা এইভাবে করেন না। যদি আপনাদের যে পরামর্শটা দিবেন ওইটা যদি খুবই ভালো হয় আমি ওইটা করব। হ্যাঁ, একটু শুনি তাহলে। আমি 1 মিনিটের জন্য অন করে দিচ্ছি। জি, মেসেজ অন করে দিছি। যদি কেউ কিছু বলতে চান এখানে বলেন। আপনার কথা যদি যুক্তিসঙ্গত হয় ওটা আমি করব। হ্যাঁ, বা আমার লিসেনিং যদি না বোঝেন তাইলে করাবো সবাই বলতেছেন। এখন এত দ্রুত বলতেছেন, গালি দিচ্ছেন নাকি ভালো কথা বলতেছেন জানি না। বা আরেকটা কোশ্চেন করি যে আমার লিসেনিং যে আমি করালাম, আমি হয়তো বা 2-3 বার করে প্লে করছি, 4বারও প্লে করছি, আপনি কি বুঝছেন কি না এটা জাস্ট একটু একবার বলেন। জাস্ট সবাই তো মোটামুটি খুব ভালো ফিডব্যাক দিচ্ছেন। তো আপনারা তো সবাই ভালো মানুষ, তো প্রথমে যাই হোক এটা ফ্যাক্টর না, অনেকবার বলে ফেলছি এই জন্য আমি দুঃখিত। তার মানে আলহামদুলিল্লাহ ফিডব্যাক খুব ভালো, আপনারা বুঝতে পারছেন। এই জন্য আমি মানে দেখেন আমি খুবই হ্যাপি ফিল করি যখন আমি দেখি যে আপনারা আমার কথা বোঝেন। এটা ভালো না? একজন শিক্ষকের পাওয়া কি তার স্টুডেন্টদের থেকে ভালো ফিডব্যাক পাবে, শিক্ষক ছাত্রের জন্য দোয়া করবে, ছাত্র শিক্ষকের জন্য দোয়া করবে। এটা এর থেকে ভালো পাওয়ার কি হতে পারে বলেন? ওকে, থ্যাংক ইউ ভাই। সবাইকে ধন্যবাদ। অফ করে দিচ্ছি। তাহলে আমি যদি সবার কথাগুলো নিতে যাই তাইলে হয়তো বা আমার জন্য আর কি একটু টাফ হয়ে যাবে আর কি। হ্যাঁ, এই জন্য দুঃখিত। তো আমরা হচ্ছে পরবর্তী এসে যাচ্ছি চলে। আর একটা করাই, এটা করাবো আপনাদের রিকোয়েস্টে, যেহেতু আপনারা ভালো ব্যবহার করলেন এবং খুব ভালো ফিডব্যাক দিলেন, এই জন্য করাইলাম, নাহলে এটা করাইতাম না। আমি প্রথম দিকে তো ভাবছি যে 15 আপনারা যখন ফার্স্টে ঢুকলাম না, অ্যান্ড আমি যে মুখ বন্ধ করে ক্লাস নেওয়ার অভিজ্ঞতা এই ফার্স্ট আমার। মুখ বন্ধ করে বলতে আপনাদেরকে যে আটকায় রাখছি, এটা আমার খুব অপছন্দ, বাট নিতে হইলো আর কি। তো প্রথম ভাবছিলাম তাহলে আমি বেরোয় যাই, ভালো লাগতেছিল না। এখন আমার এখানে ধরেন রাত 11টা, আমার অন্য একটা ক্লাস ছিল, আমি ওইটা মিস দিয়ে আপনাদেরকে করাচ্ছি। আমি তো একটু দোয়া পেতে পারি তাই না? যদি গালি পাই তাহলে কেন করাবো না? ওকে, ব্যাপার না ভাই। আমি আর একটা লিসেনিং প্লে করছি, আপনি একটু শোনেন দয়া করে। এটাই লাস্ট। ওকে, 6番、病院で男の人と女の人が話しています。男の人はどこに座りますか？頭が痛くて気分が悪いです。はい、わかりました。番号を取って、あそこの椅子に座って待っていてください。私が番号を呼びますから、それからテーブルの左側のドアに行ってください。はい、階段の前のソファーに座りますね。はい、どうぞ。男の人はどこに座りますか？
কোথায় বসবে? অতোকো নো হিতো ওয়া দোকো নি সুয়ারিমাসু কা? বাংলা বলে দিই আমি, এটাই বেস্ট হবে। 6番、病院で男の人と女の人が話しています。男の人はどこに座りますか？ অতোকো নো হিতো ওয়া দোকো নি সুয়ারিমাসু কা? যে ছেলেটা কোথায় বসবে? 頭が痛くて気分が悪いです。 আতামা গা ইতাকুতে কিবন গা ওয়ারুই দেস, যে মাথা ব্যথা করছে এবং শরীরের অবস্থা খারাপ। はい、わかりました。 হ্যাঁ, বুঝতে পারছি। 番号を取って、あそこの椅子に座って待っていてください。 বাঙ্গো তোত্তে মানে নাম লিখিয়ে বা নাম্বার নিয়ে আর কি। হ্যাঁ, যে আপনি যখন নাম লেখেন একটা সিরিয়াল পড়ে না, ওইটা বলছে আসো কোনো ইস্যু নিয়ে সোয়াত্তে মারতে ইত্তে কোথাছে, ওইখানে চেয়ারে বসে অপেক্ষা করুন। এই পর্যন্ত এই লিসেনিংটার 1 2 3 4 কোনোটাই আইডেন্টিফাই করা যায় নাই। হ্যাঁ, প্রত্যেকটার জন্যই সেম কথা। এইবার আইডেন্টিফাই হবে। 私が番号を呼びますから、 যে আমি নাম ধরে ডাকলে それからテーブルの左側の ছোরেকারা টেবিলনো হিদারাইগা বানো, যে তারপরে টেবিলের বাম পাশে ドアに行ってください。 দোয়া নিতে কোথাছে, যে টেবিলের বাম পাশের দরজার ওইখানে চলে আসবেন আমি যখন নাম ধরে ডাকবো। はい。階段の前のソファーに座りますね。 কায়দান্ন মায়েনো সোফা নি সোয়ারি মাসনে, যে সিঁড়ির পাশের সোফায় বসবো, তাই না? এই যে সিঁড়ি কায়দান্ন মায়ে মানে সিঁড়ির সামনে, সোফা নি সোয়ারি মাসনে সোফায় বসবো, তাই না? はい、どうぞ。 হাই দোজো, যে হ্যাঁ বসুন। 男の人はどこに座りますか？ তো কোনো হিতোবা দোকনি সোয়ারি মাসকা, কোথায় বসবে ছেলেটা? বসবে ওই যে কি কায়দান্ন মায়েনো সোফানি সোয়ারি মাস। তখন উত্তর হচ্ছে 4। শর্টকাটে করালাম লিসেনিংটা। এটা আর একটু শোনেন, একটু স্ক্রিপ্টটা সবাই দেখেন ভাই প্লিজ। খুব মনোযোগ দিয়ে দেখবেন, স্ক্রিপ্টটা শুনবেন এবং দেখবেন। 6番、病院で男の人と女の人が話しています。男の人はどこに座りますか？頭が痛くて気分が悪いです。はい、わかりました。番号を取って、あそこの椅子に座って待っていてください。私が番号を呼びますから、それからテーブルの左側のドアに行ってください。はい。階段の前のソファーに座りますね。はい、どうぞ。男の人はどこに座りますか？ এই লিসেনিংটার কি পয়েন্ট আর কি এগুলো? হ্যাঁ, দোয়ানো মিগিনি দরজার ডান পাশে, মাদনো মায়ে যে জানালার সামনে, তেবিরুনো হিদারি টেবিলের বাম পাশে, কায়দান্ন মায়ে সিঁড়ির সামনে। এই যে মায়ে মিগি হিদারি যে বিষয়গুলো আছে, এগুলো যদি কারো ক্লিয়ার থাকে সে অবশ্যই কি এগুলো খুব ভালোভাবে নিতে পারবে বা ভালো পারবে। ওকে, এই ছিল বিষয় আপনাদের আজকের ক্লাসের। আজকে আর করাবো না, আজকে এই 6টা করাইলাম, মাশাআল্লাহ অনেক হয়েছে।
এইভাবে যদি মোটামুটি কয়েকদিন করানো যায়, আপনারা লিসেনিং যে শুধু পারবেন না, আমি হচ্ছে মূলত ধরেন আমার প্ল্যান যেটা আপনাদেরকে নিয়ে, আমার প্রিভিয়াস প্ল্যান এটা, আজকের না, যে আপনাদের জন্য প্ল্যানটা করছি এরকম না, যে আপনাদেরকে মন্দাই প্রথমে মন্দাই 1, এইটা আজকে মন্দাই 1-এর 6টা করালাম, কালকে বা নেক্সট ক্লাসে আরও কিছু করাবো। মন্দাই 1, মন্দাই 2, মন্দাই 3, মন্দাই 4, এই 4টা সেকশন থেকে মোটামুটি কিছু লিসেনিং এমনভাবে প্র্যাকটিস করাবো যাতে করে এই 4টা সেশন আমি যখন শেষ করব, তখন হচ্ছে আপনারা এরপরে র্যান্ডম আমি বলবো যে আজকে আপনারা লিসেনিং নিয়ে আসেন কোনটা শিখতে চান, অ্যান্ড আমি প্লে করে দিব। ওই দিন হয়তো বা সময় দিব, একজন দুজনকে আমি একটু সুযোগ দিব যে আপনি বলেন এটা বুঝছেন কিনা, র্যান্ডমলি। আশা করি বুঝতে পারবেন। অ্যান্ড আমি এভাবে প্রিভিয়াস যতবার করাইছি আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই স্টুডেন্টটা খুব ভালো বোঝে এবং ভালো পারে এভাবে করাইলে। তো আজকে যেহেতু 6টা করাইলাম, আপনাদের তো ভিডিওটা আমি দিয়ে দেবো একটু পরেই, বলতে আপনাদের সেন্সে দিয়ে দিবে, তো সেন্সে থেকে ভিডিওটা নিয়ে নেবেন ইনশাল্লাহ। তো সবার সাথে আজকে ক্লাস করে আমার আসলে অনেক ভালো লাগছে, আমি খুব খুশি যে আপনারা এত মানুষ ক্লাসে একসাথে জয়েন করছেন এবং শান্তভাবে ক্লাসটা শেষ করলেন। এই জন্য, যেহেতু জাপানে আসবেনই, খুব ভালো করে প্রস্তুতি নিয়ে ভাষাটা শিখে আসেন ভাই। জাপান আসলেই সুন্দর দেশ, তবে ভাষা না জানলে এবং যদি আপনি না বুঝে আসেন তাহলে ভালো করা খুবই কঠিন আর কি। তো আপনাকে বুঝে যে আপনি কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, ওইখানে গেলে আপনি কী পাবেন, এটা যদি বুঝে খুব ভালো মতো ডিসিশন নিতে পারেন, আপনি এনজয় করতে পারবেন। আপনি যদি ভালো মতো ডিসিশন না নিতে পারেন, আপনি কিন্তু এনজয় করতে পারবেন না। যে দেশ যত ভালো, ওই দেশের ব্যাড সাইডগুলো তত বেশি। এই জন্য খুব ভালো মতো ডিসিশন নিয়ে তারপর আসবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। Leave this call. এইখানে এইটা এগুলো সব ডাউনলোড করতে হবে, ভিডিওটা দিয়ে দিই।